ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন একজনকে শনাক্ত করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। এছাড়া মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি আরও ৩-৪ জনকে সন্দেহের তালিকায় রেখেছে। সন্দেহভাজনদের গোয়েন্দা জালের মধ্যে ফেলে দ্রুত গ্রেপ্তারের ব্যাপারে আশাবাদী পুলিশ ও র্যাব। শনিবার গণমাধ্যমে সিসিটিভির ফুটেজের একই ব্যক্তির দুটি ছবি পাঠিয়ে তার ব্যাপারে তথ্য দিতে সবাইকে অনুরোধ জানায় ডিএমপি। পরে পুলিশ ও র্যাবের কাছে খোঁজ নিয়ে জানা গেছে সন্দেহভাজন ওই ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ খান। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ছিলেন। এরই মধ্যে তার দেশ ত্যাগ ঠেকাতে সব বিমানবন্দর, স্থল ও নৌবন্দরে বার্তা পাঠানো হয়েছে। ব্লক করে দেওয়া হয়েছে তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র। সতর্ক অবস্থানে রয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। ফয়সাল সহ অন্যদের গ্রেপ্তারে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে ওসমান হাদীকে গুলি করা ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে মাথায় গুলি করা হয় ওসমান হাদীকে। চলন্ত রিকশায় থাকা তাকে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। হাদী এখন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা এখনও শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক। ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী গতকাল শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে বলেন, আমরা মূল সন্দেহভাজনকে খুঁজছি, আশা করি ধরতে পারব। আমরা জনগণের সহযোগিতা চাচ্ছি। এখনও ২৪ ঘন্টা পার হয়নি। শিগগিরই হত্যা চেষ্টায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা সম্ভব হবে। এই ঘটনায় কতজন জড়িত জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, একজনের ছবি প্রকাশ করলেও সন্দেহের তালিকায় এখন পর্যন্ত ৩-৪ জন রয়েছে। তাদের বিষয়ে আমরা তথ্য নিচ্ছি, সেগুলো যাচাই বাছাই করে দেখা হচ্ছে। বিভিন্ন জায়গায় অভিযান চলছে। পুলিশের একজন কর্মকর্তা বলছেন, চলন্ত মোটরসাইকেল থেকে চলন্ত ব্যাটারি চালিত রিকশায় থাকা হাদীকে যেভাবে মাথায় গুলি করা হয়েছে তা দেখে ধারণা করা হচ্ছে হামলাকারীর টার্গেট অত্যন্ত নিখুঁত ছিল। সাধারণত পেশাদার অপরাধী বা অনেক দিন গুলি ছোড়ার প্র্যাকটিস করলে কারো নিশানা এমন নিখুঁত হয়। ডেস্ক রিপোর্ট, সমকাল।